কিংবদন্তি টাইটানিক, লেখক শ্রী উজ্জ্বল কুমার দাস। টাইটান গ্রিক পুরাণের বিশ্বকর্মা, কারিগর, ক্যারিশমা, স্থাপত্য, সৃষ্টির আরাধ্য দেবতা। তার নামে উৎসর্গ করতেই 20 শতকের গোড়ায় তৈরি জাহাজের নাম রাখা হয়েছিল টাইটানিক। জাহাজটির পুরো নাম ছিল RMS টাইটানিক, অর্থাৎ রয়্যাল মেল স্টিমার টাইটানিক। প্রস্তুতকারক উত্তর আয়ারল্যান্ডের নামী কোম্পানি হারল্যান্ড অ্যান্ড উলফ। নির্মাতা সংস্থাটির নাম ছিল হোয়াইট স্টার লাইন। এই টাইটানিক তৈরি করতে তখনকার দিনে খরচ পড়েছিল প্রায় $75 লাখ। টাইটানিকের সাময়িক সাফল্যে তাদের মাথায় একটি নয়, টাইটানিকের মাপের বা তার চেয়ে সামান্য ছোট 3টি যাত্রীবাহী জাহাজ তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু টাইটানিকের সলিল সমাধির সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটে তাদের যাবতীয় স্বপ্ন কল্পনার ও পরবর্তী আবিষ্কারের। 1912 সালের 10ই এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে টাইটানিকের প্রথম সমুদ্রযাত্রা শুরু হয়েছে। সেদিন সারা পৃথিবী জুড়ে উঠেছিল এক আলোড়ন, কারণ সেই সময় এত বড় এক জাহাজ যে তৈরি করা যায় তা মানুষের কাছে ছিল অকল্পনীয়। 1907 সাল থেকে এই জাহাজটি তৈরি শুরু হয়েছে। তৈরি হতে সময় লেগেছিল মাত্র 6 বছর। যখন থেকে এই টাইটানিক তৈরি হতে শুরু হয় তখন থেকেই এই বিশালাকার জাহাজটির পরিকল্পনার কথা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতে শুরু করে, আর তখন থেকেই তাকে নিয়ে মানুষের কৌতূহলে শেষ ছিল না। 1907 থেকে 1912 এই 6 বছরে প্রযুক্তিবিদ ও কারিগরদের অক্লান্ত পরিশ্রমে বেলফাস্টে টাইটানিকের জন্ম হয়। বিশালাকার এই জাহাজটির দৈর্ঘ্য ছিল 275 মিটার, আসন সংখ্যা ছিল প্রায় 2000-এর মতো। যে সময় টাইটানিক তৈরি হয়েছিল তামাম দুনিয়ায় কোনো জাহাজেতেই ওই জাহাজের সঙ্গে পাল্লা দেয় এমন কোনো বিল্ডিং ছিল না। তাই জাহাজ ছাড়ার বিজ্ঞাপনে লেখা হয়েছিল দ্য বিগেস্ট এভার ক্রিয়েশন অফ ম্যান ইন দ্য বুক। শুধু আকার আয়তনে নয়, ওজনেও টাইটানিক ছিল বিশাল। 60,000 টন ওজনের একটি ছোটোখাটো শহরের মতো জাহাজ জলে ভাসবে, এটা শুনেই তখনকার অনেক মানুষ অবাক হয়ে গিয়েছিলেন। জাহাজটি এত সুন্দর করে সাজানো হয়েছিল, এত সুব্যবস্থা ছিল যে সে সময়কার অন্যান্য যে কোনো বিলাসবহুল জাহাজকে টেক্কা দিয়েছিল টাইটানিক। অন্য সব জাহাজের তুলনায় এই জাহাজের টিকিটের হার ছিল অনেক বেশি। সব শ্রেণীর যাত্রীদের কথা চিন্তা করে জাহাজের 3টি পৃথক শ্রেণীর ব্যবস্থা ছিল। টাইটানিকের প্রথম শ্রেণীর কেবিনের ভাড়া ছিল তখনকার হিসেবে $3001, আজকের দিনে $1,24,000 সমান। আর ডেক টিকিট অর্থাৎ তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32, আজকের হিসেবে তাও খুব একটা কম নয়, প্রায় $1300-এর কাছাকাছি। তবে সাউদাম্পটন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে নিউ ইয়র্ক পৌঁছানোর এই বিশাল যাত্রাপথটা ছিল এত দুঃস্থ ও বিপদসংকুল যে ভাড়া নিয়ে কোনো যাত্রী তখনকার দিনে খুব একটা মাথা ঘামাননি। 1912 সালে মনে হয় না পশ্চিম দুনিয়াতে আজকের মতো এত প্রচার যন্ত্র ছিল। তা সত্ত্বেও টাইটানিক সারা বিশ্বজুড়ে এতটাই প্রচার লাভ করেছিল যে টাইটানিকের প্রথম সমুদ্রযাত্রার জন্য টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই সমস্ত টিকিট শেষ হয়ে গিয়েছিল। টাইটানিকের অপারেটর ছিল হোয়াইট স্টার নামে একটি ইঙ্গো মার্কিনী সংস্থা। ব্রিটিশ সরকারের বাণিজ্য নিরাপত্তা পর্ষদ রোড অফ ট্রেন সেফটি টাইটানিককে সমুদ্রযাত্রার ছাড়পত্র দিয়েছেন। 2200 যাত্রী ও কয়েকশো জাহাজের কর্মী নিয়ে 1912 সালের 10ই এপ্রিল সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের অভিমুখে যাত্রা শুরু করেছিল টাইটানিক। সারা বিশ্বের সংবাদপত্রে সেদিন টাইটানিক ছিল শিরোনাম। কৌতূহলের শেষ ছিল না। যাত্রীরা এই ঐতিহাসিক যাত্রাপথের সঙ্গী হতে পড়ে তাদের মধ্যে রোমাঞ্চেরও শেষ ছিল না। যে দিন সাউদাম্পটন থেকে টাইটানিকের যাত্রা শুরু করে সেদিন বন্দরে যে কত কৌতূহলী দর্শক টাইটানিককে একবার চোখে দেখবার জন্য এসেছিলেন তা অকল্পনীয়।
টাইটানিক ধীরে ধীরে সমুদ্রের জল কেটে এগিয়ে চলল নিউ ইয়র্কের দিকে, আর যাত্রীরা নাচ গান খানাপিনা আমোদ প্রমোদে মেতে রইল। ঠমকে ঠমকে পাশাপাশি যেন সকলের অলক্ষ্যে টাইটানিকে ছিল এক অশরীরীর উপস্থিতি, নিয়তির অভিশাপ, নিষ্ঠুর পরিহাস। কারণ 10ই এপ্রিল যাত্রা শুরুর দিনই দেখা দিয়েছিল অশনি সংকেত। ডক থেকে জাহাজ ছাড়া মাত্রই নিউ ইয়র্ক নামে এক যাত্রীবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে সামান্যর জন্য বেঁচে যায় টাইটানিক। তারপর নাচ গান বিশ্রাম সবই চুটিয়ে উপভোগ করেছিলেন সারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা। 4টে দিন তাদের খুব ভালো কেটেছিল, কিন্তু সমস্যা হলো চতুর্থ দিন রাত্রে। ইদাদার মনে বোধহয় কোনো রকম অভিসন্ধি ছিল। 1912 সালের 14ই এপ্রিল রাত 10টা 23 মিনিটে উত্তর আটলান্টিকের নিউ ফাউল্যান্ডের কাছে পৌঁছতেই জলের তলায় লুকিয়ে থাকা এক আইসবার্গের সঙ্গে সজোরে ধাক্কা লাগে টাইটানিকের। প্রকৃতির খেয়ালের কাছে হার মানতে বাধ্য হলো আধুনিক প্রযুক্তি। ধীরে ধীরে সমুদ্রের নীল হিমশীতল জলে ডুবে যায় 883 ফুট লম্বা ও 92 ফুট 5 ইঞ্চি চওড়া 60,000 টনের গর্বের জাহাজ টাইটানিক। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় 1513 জন যাত্রী সমুদ্রগর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যান। আজও 86 বছর পরে সেই কালরাত্রির কথা ভাবলে শিউরে ওঠেন পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ। অভিশপ্ত সেই দিন থেকে আজও আটলান্টিকের 2.5 মাইল গভীরে প্রকৃতির পরিহাসের মূর্তিমান সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে টাইটানিকের ধ্বংসস্তূপ। আর ঘটনাটি আজও এক মিথ। মানুষের বিজ্ঞান, বিশালত্ব, ঐশ্বর্য এসব কিছু যে প্রকৃতির একটি ছোট্ট টুস্কিতে কী অবলীলায় নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তারই প্রতীক টাইটানিক। আধুনিক নৌস্থপতি বিশেষজ্ঞ বিজ্ঞানীদের মতে টাইটানিক কারিগরি কৌশল এতই দুর্বল ছিল যে প্রকাণ্ড হিমশৈল কেন যে কোনো জোর আঘাতেই নাকি ভেঙে পড়তে পারত টাইটানিকের বিস্তর ত্রুটিযুক্ত রিভেট। ফলে নিউ ইয়র্ক জাহাজের সঙ্গে ধাক্কাতেও হয়তো ফুটো হয়ে ঢোকা জলের তোড়ে ভেঙে যেত টাইটানিকের যে কোনো কম্পার্টমেন্ট। জল ঢুকে ধীরে ধীরে ছড়িয়ে যেতে পারত জাহাজের এক কামরা থেকে অন্য কামরায়। সেক্ষেত্রে হয়তো বাঁচানো সম্ভব হতে পারত ডক থেকে সামান্য দূরে টাইটানিককে। উদ্ধার করা যেতে পারত জাহাজের 1513 জন তীর্থযাত্রীকে। লাইফ বোটে কোনো রকমে আশ্রয় পাওয়া আতঙ্কিত ভয়ার্ত মানুষগুলোকে চেয়ে চেয়ে দেখতে হতো না অসহায় আত্মীয় স্বজনের মৃত্যু, টাইটানিকের অতল প্রবেশ। ভয়ঙ্কর এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই সারা দুনিয়া জুড়ে শুরু হয়ে যায় আলোচনা ও নানা রকম সমালোচনা। বিভিন্ন মানুষের মনে প্রশ্ন ওঠে ব্রিটেনের বাণিজ্য নিরাপত্তা পর্ষদের আইন কানুন সম্পর্কে। 1894 সালের পর থেকে যার কোনো পরিমার্জন হয়নি। জাহাজে যত লাইফ বোট ছিল তাতে করে মোট যাত্রীর অর্ধেক যাত্রীরও নাকি জায়গা হতো না। জাহাজে যথেষ্ট সংখ্যক লাইফ বোট থাকলে যে আরও অনেক যাত্রীর প্রাণ বাঁচত সে বিষয় নিয়ে অনেক দোষারোপও করা হয়েছিল। ব্রিটেনের পাবলিক রেকর্ডস অফিসের নথিপত্র থেকে পরে জানা যায় যে টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীরাই একমাত্র লাইফ বোটের কাছাকাছি ছিলেন ও তাদের অধিকাংশই ইংরেজি ভাষী হওয়ায় তারা জাহাজের কর্মীদের নির্দেশ বুঝতে পেরেছিলেন। এর ফলে প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যে 97% মহিলা ও 34% পুরুষ লাইফ বোটের সাহায্যে নিজেদের প্রাণ বাঁচাতে সমর্থ হন। দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের মধ্যে 84% মহিলা ও মাত্র 8% পুরুষ এই ভয়াবহ দুর্ঘটনা থেকে কোনো রকমে লাইফ বোটে উঠতে পারেন। তবে তৃতীয় শ্রেণীর যাত্রীদের মধ্যে 55% মহিলা ও 12% পুরুষ নিজেদের প্রাণ রক্ষা করতে সমর্থ হয়েছিলেন। দুর্ঘটনার পরে জাহাজের ফার্স্ট অফিসার সুইস নাগরিক উইলিয়াম ম্যাডক তার সাহসিকতা ও কর্তব্য পরায়ণের জন্য ইতিহাসের পাতায় দৃষ্টান্ত স্বরূপ হয়ে ওঠেন। তিনি শুধু যাত্রীদের লাইফ বোটে উঠতেই সাহায্য করেননি, লাইফ বোট কম হয়ে যাওয়ায় জলমগ্ন যাত্রীদের কাছে ডেক চেয়ারগুলি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন যাতে সেগুলি আঁকড়ে ধরে তারা আত্মরক্ষা করতে পারেন। পাবলিক রেকর্ডস অফিসের নথিপত্র থেকে আরও জানা গেছে যে টাইটানিকের এই ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে মার্কিন সেনেটে তদন্ত করবে এই খবর গ্রেট ব্রিটেনে বেশ আতঙ্কিত হয়ে পড়ে। যদি সত্যি কোনো দিন তদন্ত হয় তাহলে ব্রিটিশ বাণিজ্য নিরাপত্তা পর্ষদের গাফিলতি যে ফাঁস হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মার্কিন প্রেসিডেন্ট
ট্যাপটাকে ব্রিটিশ বিদেশ দপ্তরে এহেন অনুরোধ জানায় যে তিনি যেন বাণিজ্য নিরাপত্তা পর্ষদের পক্ষ থেকে সওয়াল করেন। প্রেসিডেন্ট অবশ্য সেই অনুরোধ রাখতে পারেননি। তদন্ত রিপোর্টে বাণিজ্য নিরাপত্তা সংক্রান্ত আইনের সংশোধন করা হয়ে থাকে। 1885 সালের সেপ্টেম্বর মাসে যন্ত্রচালিত অনুসন্ধান যান জলের তলায় 13,000 ফিট গভীরে নেড়ে খুঁজে পেয়েছে টাইটানিকের রাজকীয় অথচ করুণ ভগ্নাবশেষ। 46 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা জলের 13,000 ফিট নিচে সমুদ্রের পলি ও কাদায় প্রথিত টাইটানিকের অবশেষ যেন কোনো ট্র্যাজেডির অন্তিম দৃশ্য। শেলির কবিতার ওজিম্যান্ডিয়াসের মতো সমুদ্রের জলের নিচে বালি, পলি আর প্রবালের মৃতদের পাশে ছড়িয়ে আছে এই শতকের বিজ্ঞান ও প্রযুক্তির অহমিকার শেষ চিহ্ন। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদেরা টাইটানিক সম্বন্ধে বলেছিলেন যে এই জাহাজ কোনো দিন ডুবতে পারে না, এমনকি গোলা বারুদ বা মাইনেও নয়। সামান্য বরফের ধাক্কায় এক নিমেষের মধ্যে তা আটলান্টিকের নীল জলের তলায় তলিয়ে গেল। প্রকৃতির বিপুল শক্তির কাছে বিজ্ঞান ও প্রযুক্তির চূড়ান্ত অসহায়তার প্রতীক হিসেবে টাইটানিকের ডুবে দেওয়ার দৃষ্টান্তটি তুলে ধরা যায় কি না জানি না, তবে এই শতকের সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনার মধ্যে এটি যে একটি, তা নিয়ে নিশ্চয়ই আর কারোর কোনো মতভেদ থাকবে না। গত 85 বছর ধরে টাইটানিক আটলান্টিকের নীল জলের তলা থেকে উঠে এসেছে বহুবার সংবাদপত্রের শিরোনামে বা বইয়ের পাতায় বা কোনো সময় সেলুলয়েডে। তাকে নিয়ে মানুষের কৌতূহল চিরজীবন থাকবে। টাইটানিকের প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথম জলে ভেসেছিল। ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং জয় পতাকা উড়িয়ে এই টাইটানিককে সমুদ্রে ভাসানো হয়েছিল। সেই সময় বিপুল প্রচারের বলে বলিয়ান এই জাহাজ যে সামান্য একটা হিমসৈন্যের আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তা কে জানত? তবে সেই সময়ে ধাতু প্রযুক্তিবিদ্যায় টাইটানিকের ভরাডুবি যে একটা বিপুল আঘাত নিয়ে এসেছিল তাতে কোনো সন্দেহ নেই। নমস্কার।